প্রিয় নবম দশম শিক্ষার্থীরা, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লক্ষ্য রাখো এবং ফলো রাখো, আশা করি তোমাদের আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি সম্পন্ন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি আজকে তোমাদের ত্রিকোণমিতি পার্টের একটি গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ দেখাবো। প্রমাণটা হচ্ছে কি বলছে, দেখো, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা এই সূত্রটা কিন্তু সবাই জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু কিভাবে এটি সম্পন্ন হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না। আমি আজকে তোমাদের এই প্রমাণটা করে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা সমকোণী এটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি, এটা হচ্ছে সমকোণ, আর আমরা এখানে থিটা ধরে নিলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে দেখো, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি থিটা কোণের সাপেক্ষে। আমরা এখন লিখব চিত্র হতে পাই, চিত্র হতে পাই sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমরা তারপরে কি লিখতেছি? ত্রিভুজ এ বি সি এ এস স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। শুধু এই সূত্রটা কিন্তু শুধু একমাত্র সমকোণী ত্রিভুজেই আমরা ব্যবহার করতে পারি। তা আমরা কি লিখলাম? সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার। এখন দেখো, আমাদের কি বলছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করার জন্য আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin থিটার মান আমরা কত পাইলাম? এবি বাই এসি উপরে স্কয়ার প্লাস cos থিটা হচ্ছে বিসি বাই এসি উপরে স্কয়ার। এবি স্কয়ার করলে হচ্ছে হবে এবি স্কয়ার, স্কয়ার করলে হবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার করলে বিসি স্কয়ার, এসি স্কয়ার করলে এসি স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব? একটা লসাগু করব। দেখো, লসাগুটা হচ্ছে কি হবে? এসি স্কয়ার। আমরা যদি এসি স্কয়ার দিয়ে এসি স্কয়ারে ভাগ করে দিই, 1 থাকবে, 1 দিয়ে এবি গুণ করলে থাকবে হচ্ছে এবি স্কয়ার। এসি স্কয়ার দিয়ে ভাগ করে এবি স্কয়ার, তাহলে 1 থাকবে, 1 দিয়ে বি স্কয়ার গুণ করলে হবে বি সি স্কয়ার। সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এর মান কত? এখানে আমরা এই মানটা আমরা বসাইতে পারি এসি স্কয়ার। কি হবে? এসি স্কয়ার এগুলো কি হবে? এসি স্কয়ার। এসি স্কয়ার যদি আমরা কেটে দিই তাহলে কি হবে? 1। আমাদের কি হয়ে গেল? প্রমাণ কিন্তু হয়ে গেল। আমরা কি লিখব? রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে নতুন কারিকুলাম অনুসারে কিন্তু এই যে তোমাদের এই 10টি আনসার করতে হবে ছোট প্রশ্ন, 15টি প্রশ্নের মধ্যে, এই জাতীয় প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সূত্রের প্রমাণটি। আশা করি তোমরা আমার এই সূত্রের প্রমাণটি বুঝতে পেরেছ। আর যদি তোমাদের এই অধ্যায়ের যে কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা হয়, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটি
অবশ্যই শেয়ার করে রাখবা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।